আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বাচ্চাদের জন্য মজাদার টিফিন, যেটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এবং বাচ্চারা খুবই পছন্দ করবে। এতে করে টিফিনটা ফালাতে হবে না, বাচ্চারা পুরোটা শেষ করবে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি একটি প্যানে দিয়ে দিলাম তেল, আমি দিয়ে দিলাম একটু রসুন কুচিটা একটু ভেজে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আর রসুন কুচিটা একটু সময় নিয়ে ভাজবো, তবে ব্রাউন কালার করব না। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে অতটুকুই ভেজে নেব। আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, যাতে বাচ্চারা ঝাল পছন্দ করে না, তাই আমি অল্প দিয়েছি। আমি দিয়ে দিলাম সসেসটা আমি লম্বা করে কেটেছি। এটাই হচ্ছে মেন কারণ আমি যদি ছোট ছোট টুকরো করে দেই তাহলে বাচ্চারা সসেসটা খেয়ে ফেলে, কিন্তু নুডলসটা শেষ করে না। তা আমি লম্বা করে কেটেছি, এতে করে পুরোটা শেষ করবে। আমি একটু ভেজে নিয়েছি সসেস। আমি দিয়ে দিলাম টমেটো সসটা দিয়েও আমি একটু ভেজে নিব। আর চুলার আঁচটা অবশ্যই খেয়াল রাখবেন, মিডিয়াম হিটে রাখবেন। আমি দিয়ে দিলাম একটু সয়া সস টমেটো সসটা দিয়ে আমি একটু ভেজে নিব। দেখুন, অত বেশি ভাজবেন না যাতে পুড়ে না যায়। আমি এখন দিয়ে দিলাম নুডলসগুলো। এটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করব। আর এটাতে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, কারণ সয়া সসে লবণ আছে আর নুডলসের মশলাগুলোতেও লবণ দেয়া থাকে, তো এটাতে লবণের প্রয়োজন নেই। আমি মশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আর সবার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা বাসায় এভাবে বাচ্চাদের করে দিবেন, তো বাচ্চাদের কাছ থেকে রিভিউটা নিয়ে নেবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা শেষ, আমি এখন এটাকে পরিবেশন করে নিব। সবার যদি একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন কত সুন্দর দেখতে। আর সসেসগুলো কিন্তু নুডলসের সাথেই মিশে আছে, এটা কিন্তু আলাদা করে খেতে পারবে না বাচ্চারা, খেতে হলে পুরোটা শেষ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।